রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে প্রায় 2.5 ঘণ্টা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চীনের আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নেওয়ার ফাঁকে বুধবার বেইজিংয়ে এই বৈঠক হয়। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৈঠকের আগে পুতিন নিজ গাড়িতে কিমকে নিয়ে আসেন। আলোচনায় ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ আসে এবং পুতিন কিমকে ধন্যবাদ জানিয়ে বলেন, উত্তর কোরিয়ার সেনারা নব্য নাৎসিবাদ এর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে। তিনি আরও যোগ করে বলেন, আপনার সেনারা বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছে, আমরা কখনোই তাদের ত্যাগ ভুলব না। কিম জং উনও রুশ প্রেসিডেন্টের স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের সম্পর্ক সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। রাশিয়ার পাশে আমরা ভ্রাতৃত্বপূর্ণ দায়িত্ব হিসাবে সব ধরনের সহায়তা করব। কিম পুতিনের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন এবং জানান শীঘ্রই নতুন বৈঠক অনুষ্ঠিত হবে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, বৈঠকের পর কিমকে রাশিয়া সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। চীনের ওই সামরিক কুচকাওয়াজে 2 ডজনেরও বেশি দেশের নেতা অংশ নেন। এটি ছিল কিম জং উনের প্রথম আন্তর্জাতিক বহুপাক্ষিক সমাবেশে যোগদান। সাধারণত তিনি খুব কম বিদেশ সফরে যান এবং গেলে একান্ত বৈঠকের মাধ্যমেই অন্য নেতাদের সঙ্গে দেখা করেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।